মাত্র কয়েকটি মশলা তৈরি করে আলুর এক অসাধারণ স্বাদের নাস্তাটি যদি বানান তাহলে বাড়ির সবাই কাড়াকাড়ি লাগিয়ে দেবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব এক অসাধারণ স্বাদের আলুর একটি মজাদার নাস্তা, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আপনি একবার বানালে বারবার কিন্তু আপনাকে এটাই বানাতে বলবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কিছু ফ্রেশ পেঁয়াজের পাতা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। এগুলো খুবই দরকার, এগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। একটা কড়া বসিয়েছি, কড়াতে গোটা জিরে আর গোটা ধনে 1 চামচ করে নিয়ে একেবারে কম আঁচে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এইভাবে এটাকে কম আঁচে নাড়াচাড়া করলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার এটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, একটু ক্রাশ করে নেব, পাউডার বানাবো না। এবার ঢেলে রেখে দিলাম। দেখুন এই রকম হয়েছে। আর ওদিকে ধনে পাতা আর পেঁয়াজ পাতাটাকে আমি আলাদা করে কিন্তু কুচি করে রেখে দেব। মশলা আমি রেডি করে রেখেছি, সব রকম মশলা, সেটা আমি পরে বলছি। এখানে আমি 4টি আলুকে সিদ্ধ করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কতটা গরম গরম অবস্থায় এই আলুটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে, কারণ আলুর মধ্যে কোনো প্রকার গুটলি না থাকে। সেই জন্যই গরম থাকতে থাকতে এটাকে ম্যাশ করবেন হাতের সাহায্যে বা ম্যাশারের সাহায্যে। এখানে মশলা দিলাম, যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমচুর পাউডার 1 চামচ আর চিলি ফ্লেক্স 1 চামচ, যেটা কাশ্মীরি লঙ্কার চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো লঙ্কার চিলি ফ্লেক্সও বানাতে পারেন, তাহলে একটু কম দেবেন, ওটা ঝাল হবে। আর কাশ্মীরি লঙ্কার চিলি ফ্লেক্সটা ঝাল নেই। আর এখানে গরম মশলা 1/4 চামচ আর হলুদ গুঁড়ো 1/4 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে মিক্স হাব, একেবারে অপশনাল, যদি থাকে দেবেন 1/4 চামচ। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা। তারপরে একটা গোটা লেবু নিয়ে তার সব রসটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চাইলে এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন, খুব দারুণ টেস্ট আসে যদি এইভাবে মশলা বানিয়ে এই নাস্তাটি বানান। দেখবেন আপনার বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে। এবার ওটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা বোল নিয়েছি, বোলেতে 3 কাপ ময়দা। এই কাপটাতে 120 গ্রামের মতো ময়দা ধরে, তো 3 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। জোয়ান 1/4 চামচ হাতে রেখে একটু ক্রাশ করে নিলাম। এরকম করলে কি হবে, জোয়ানের ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে আসে। আর জোয়ান দিলে যে আমি খাবারটা বানাচ্ছি তার টেস্ট কিন্তু অনেক দারুণ আসবে, আর তার সাথে আপনার হজম শক্তিও বাড়াবে। ভালো করে মিশিয়ে নেবার পর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু করে পানি দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। দেখুন এইরকম নরম সফট ডো বানিয়েছি। এবার এতে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু ভালো করে মথে নেব। তারপরে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর মনে রাখবেন এই ডোটা যেন একটু নরম হয়। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে এ থেকে আমি আমার হাতের মুঠোতে যেরকম ধরবে সেরকম লেচি আমি কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কাটবেন, তবে লেচিটা একটু ছোট করেই কাটবেন। এবার একটা লেচি নিয়ে নিলাম আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এই লেচিটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে নিলাম। তারপরে খুব বড় করে বেলে নেব আর পাতলা করে বেলে নেব। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা রেগুলার আসছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম মজাদার রেসিপি যদি আপনারা পেতে চান উপরে আই বাটনে ক্লিক করতে পারেন বা এন্ড স্ক্রিনে চেক করে দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, এখানে এবার আমার বেলে নেওয়া হয়ে গেছে। এর থিকনেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আমি পাতলা করে বেলেছি। এবার পানি অ্যাপ্লাই করে দিলাম।
তার উপরে এই আলুর মশলাটাকে দিয়ে দিলাম। আর পানি অ্যাপ্লাই করার দরুন মশলাটা খুব ভালোভাবে সেট হবে, সেই জন্যই পানিটা অ্যাপ্লাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করতে পারেন, তবে আমি বলবো পানিটা অ্যাপ্লাই করতে। এইভাবে এবার কাট লাগিয়ে নিলাম, তারপরে রোল করে নিলাম। রোল করে নিয়ে মুখটাকে মুড়ে নিয়ে এইভাবে প্রেস করে নেব। কত সহজে তৈরি হয়ে গেল একেবারে লেয়ার যুক্ত আলু পরোটা। আলু পরোটা তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে আজকের এই রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন দেখবেন আপনাদের সবথেকে প্রিয় আলু পরোটা এটাই হবে। আর এটা খুবই নরম তুলতুলে আর খেতে কিন্তু খুবই মজাদার আর চারিদিকে পুরে ভর্তি। আর এটা বেলে নেবার জন্য প্রথমে হাতের সাহায্যে একটু প্রেস করে তারপরে আটা ছড়িয়ে হাতের সাহায্যে একটু প্রেস করবেন, তারপরে বেলুন দিয়ে বেলবেন। প্রথমেই বেলুন দিয়ে বেলবেন না, আঙুল দিয়ে প্রেস করার পরে বেলে নেবেন। তারপরে আমি ওদিকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, ফ্রাই প্যানটা গরম ছিল, ফ্রাই প্যানে দিয়ে দিলাম, এক পিঠ সেকে নিলাম। তারপরে এক পিঠ সেকে নেবার পর সাদা তেল দিয়ে দিলাম এই সামান্য পরিমাণে। তারপরে এটাকে মচমচে করে মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেব, কখনোই কম আঁচে যে কোনো পরোটা ভাজবেন না, মিডিয়াম টু হাই আঁচে একেবারে মচমচে খাস্তা করে ভেজে নেব। আর এই আলু পরোটা খেতে খুবই দারুণ লাগে টক দইয়ের সাথে। আমরা যখনই আলু পরোটা বানাই না কেন টক দইয়ের সাথে আমরা পরিবেশন করে থাকি, আর আমাদের খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই পরোটাটা খুবই নরম তুলতুলে, অসংখ্য লেয়ার যুক্ত আর পুরে ভর্তি। এই রকম আলু পরোটা আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বা সকাল সন্ধ্যে টিফিনেও আপনারা বানাতে পারেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বানান আপনারা নিশ্চয়ই আলু পরোটা, তবে এইরকম আলু পরোটা একবার ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর দেখুন এবার আমি এই আলু পরোটাগুলোকে সব প্লেটে নিয়ে নেব, আর আপনাদেরকে আমি খুলে দেখাবো ভিতরে পুরটা কেমন চারিদিকে ছড়িয়ে আছে। একটা পরোটা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন চারিদিকে শুধু আলুর পুর, আর দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কত সহজে ছেঁড়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।